عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه وعنهم قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত উপস্থিতি মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন জিলকাদ মাসের দ্বিতীয় শুক্রবার জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদের মসজিদ পর্যন্ত উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন।
মহব্বতের সাথে শুকরিয়া আদায়ের নিয়তে সেই মহান মালিকের প্রশংসা আদায়ের নিয়তে সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন কারীমের তৃতীয় সূরা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে কারীমার একটি অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ জামিয়া তিরমিজি থেকে আপনাদের খেদমতে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের এই জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে করেছি, যে বিষয়ের উপর আলোচনা করার জন্য ইচ্ছে করেছি, সে বিষয়টি হল ইসলামের অন্যতম বিধান হজ। যেহেতু হজের মাস শুরু হয়ে হজের মাস চলছে, এজন্য সময়ের দিকে লক্ষ্য করে, মাসের দিকে লক্ষ্য করে, মৌসুমের দিকে লক্ষ্য করে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই সেটি হলো এই হজের মাস শুরু হয়ে বাইতুল্লাহ মেহমানগণ তারা বাইতুল্লাহর সামনে উপস্থিত হতে শুরু করেছে। হজের যাত্রীগণ তারা তাদের হজের সফর শুরু করে কেউ বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে, কেউ সামনে কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবে। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক এবং আর্থিক দুই দিক থেকে সামর্থ্য দান করেছে, তারা এবছর হজ আদায় করবে। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাইতুল্লাহর জন্য কবুল এবং মনোনীত করেছেন, তারা বাইতুল্লাহর হজ আদায় করে। কিন্তু আমাদের যাদের সাধ্য নেই, সামর্থ্য না থাকার কারণে কিংবা বিভিন্ন কারণে আমরা বাইতুল্লাহ পর্যন্ত উপস্থিত হতে পারি না, সেই সুযোগ এবং সৌভাগ্য আমাদের হয়। যারা আমরা এবছর উপস্থিত হতে পারলাম না বিভিন্ন কারণ, তো আমাদেরকে একটি বিষয় বুঝতে হবে, সেটি হল বাইতুল্লাহ উপস্থিত হওয়া থেকে আমরা বঞ্চিত হয়েছি। কিন্তু বাইতুল্লাহ উপস্থিত হতে না পারলেও আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরে, আমাদের দিলে যেন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছা, বাইতুল্লাহ হজ আদায় করার তামান্না এবং স্বপ্ন জাগ্রত থাকে। বাইতুল্লাহ যেতে পারি নাই, এজন্য আমাদের অন্তরের স্বপ্ন যেন দূর না হয়ে যায়। আমরা প্রত্যেকেই বাইতুল্লাহ পর্যন্ত উপস্থিত হওয়া, জিয়ারতে বাইতুল্লাহ হজ আদায় করার স্বপ্ন এবং তামান্না আমাদের দিলে আছে কিনা? আমরা সবাই স্বপ্ন দেখি, বিশেষ করে যখন হজের মৌসুম শুরু হয় তখন আমাদের এই স্বপ্নটা জাগ্রত হতে থাকে। এই তামান্নাটা আমাদের অন্তরের মধ্যে আমাদেরকে বিভিন্ন দিক থেকে বাইতুল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। তো যে কথাটি বলতে চাই সেটি হলো বাইতুল্লাহ উপস্থিত হতে না পারলেও
বাইতুল্লাহ উপস্থিত হওয়ার স্বপ্ন, ইচ্ছা, প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিজ্ঞা, সত্যিকার অর্থে ইচ্ছা যেন আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যেই থাকে, নিয়ত যেন আমাদের অন্তরের মধ্যে থাকে। উপস্থিত থেকে বঞ্চিত হলেও যেন আমরা কমপক্ষে নিয়ত থেকে বঞ্চিত না হই। যদি আমাদের অন্তরের মধ্যে নিয়ত এবং তামান্না, ইচ্ছা থাকে, তাহলে এবছর যারা বাইতুল্লাহ হজ আদায় করবেন, ইসলামের পবিত্র বিধান আদায় করবেন, তারা হজ আদায় করে যেই পরিমাণ সওয়াব এবং পুরস্কার আল্লাহর কাছ থেকে অর্জন করে নেবেন, নিয়তের কারণে আমরা আমাদের এই দেশে অবস্থান করেও তাদের সমপরিমাণ সওয়াব এবং পুরস্কার আল্লাহর কাছ থেকে অর্জন করে নিতে পারি। বিষয়টা খুবই সৌভাগ্যের বিষয়। সাধ্য এবং সামর্থ্য নেই, কিন্তু নিয়ত যদি থাকে তাহলে আল্লাহ নিয়তের কারণে, নিয়তের সম্মানে আমাদেরকে সেই কাজের পুরস্কার এবং সওয়াব দিয়ে দিবেন। এই প্রসঙ্গে জামিয়া তিরমিজির মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইন্নামাদ দুনিয়া লিআরবা'তি নাফর, যে দুনিয়ার মধ্যে চার শ্রেণীর মানুষ রয়েছে, চার ধরনের মানুষ এই পৃথিবীর মধ্যে আছে। কয় ধরনের? দুনিয়ার যত মানুষ কয় ভাগে বিভক্ত? চার ভাগে বিভক্ত। হাদিসটা এই কারণে উল্লেখ করছি, এই যে আমি বললাম যে নিয়তের কারণে আল্লাহ পুরস্কার দিয়ে দিতে পারেন, এই কথার সপক্ষে কোরআন ও হাদিস থেকে দলিল এবং প্রমাণ জানার প্রয়োজন আছে কিনা? না, দলিল এবং প্রমাণ ছাড়া বলে ফেললেই হবে ইসলামী শরীয়তের মধ্যে নিজের মন ঘোরা ভাবে কোরআন সুন্নাহকে বাদ দিয়ে দিয়ে কিছু বললে সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমি যে কথা বললাম সেটার পিছনে দলিল অবশ্যই আছে। কি বলেন, আছে কিনা? তো দলিলটা কি? তো দলিল হলো এই যে আবু কাবশা আল-জামালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে এর মধ্যে চার ধরনের মানুষ রয়েছে। এক ধরনের মানুষ, তাদের পরিচয় আল্লাহ নবী দিয়েছেন, আবদুন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা। এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, অনেক সম্পদের মালিক আল্লাহ তাদেরকে বানিয়েছেন। পাশাপাশি ওয়া ইলমা, এই সম্পদ কিভাবে ব্যয় করতে হবে, সম্পদ কোন পদ্ধতিতে খরচ করতে হবে, কোন পথে কাজে লাগাতে হবে, তার সঠিক জ্ঞান এবং ইলম আল্লাহ ওই সম্পদশালী ব্যক্তিকে দিয়েছেন। ফলাফল কি? আল্লাহ নবী বলেন, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বা, এই সম্পদ পেয়ে সে আল্লাহকে ভয় করে আল্লাহর বিরুদ্ধাচরণ করে না। সম্পদ পেলেই সবাই আল্লাহকে ভয় করতে পারে না, পারে কি পারে না? সবার ভাগ্যে এই বিষয়টা জুটে না। ওয়া ইয়াসিলু ফীহি রাহিমা, সম্পদের মাধ্যমে সে আত্মীয়তার হক রক্ষা করে। ওয়া ইয়া'লামু লিল্লাহি ফীহি হাক্কা, এই সম্পদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যত হক, যত দাবি, যত করণীয় এবং কর্তব্য রয়েছে সবগুলো বিষয় সে জানে এবং পালন করে। আল্লাহ নবী বলেন, ফাহুয়া বি আফদালিল মানাসিল, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো এই ধনী ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদ যথাযথ কাজে ব্যয় করেছে। এটা হলো প্রথম শ্রেণী।
দ্বিতীয় শ্রেণী আল্লাহ নবী বলেন ওয়া'আবদুন লাম ইয়ারযুকুহুল্লাহু মালা। দ্বিতীয় শ্রেণী হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দেন নাই, কিন্তু সম্পদ পেলে কি করতে হবে, সম্পদ কোন পথে ব্যয় করতে হবে, সম্পদের ব্যাপারে আল্লাহ আরোপিত যত বিধান সেই বিধানের ইলম আল্লাহ তাকে দিয়েছেন। সম্পদ পেলে আল্লাহ আনুগত্য করতে হবে সেটা সে জানে। সম্পদ পেলে এই সম্পদ নাফরমানির মধ্যে ব্যয় করা যাবে না, এই ইলম তার রয়েছে। কিন্তু সম্পদ নাই, এজন্য সেই সম্পদের মাধ্যমে যে ইবাদতগুলো করতে হয় সেগুলো সে করতে পারে না। হজ করতে পারে না, উমরাহ করতে পারে না, দান সদকা করতে পারে না, যাকাত দিতে পারে না, কিন্তু সবগুলো বিষয়ের ইলম তার অন্তরের মধ্যে আছে। আল্লাহ নবী বলেন ফাহুয়া সাদিকুল নিয়তি ইয়াকুল, এই ব্যক্তি সত্যিকার নিয়ত নিয়ে আল্লাহর কাছে আফসোস করে বলে লাউ আন্নালি মালান লা আমিলতু বিআমালি ফুলান, আল্লাহ যদি আমাকে সম্পদ দিতেন তাহলে ধনী ব্যক্তি যেমন সম্পদ দিয়ে নেক আমল করে আমিও ওই ব্যক্তির মতো নেক আমল করতাম। কিন্তু সম্পদ নাই, হজ করতে পারি না, সম্পদ নাই, উমরায় যেতে পারি না, সম্পদ নেই, দান সদকা করতে পারি না, সম্পদ নেই, যাকাত দিতে পারি না। কিন্তু আল্লাহ যদি সম্পদ দিতেন, হজ করতাম, উমরাহ করতাম, যাকাত দিতাম, দান সদকা করতাম। আল্লাহ নবী বলেন এই যে একটা নিয়ত তার অন্তরের মধ্যে আছে, আল্লাহ নবী স্পষ্ট করে বলেন ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া, এই নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দিয়ে দিবেন। কেমন পুরস্কার? ধনী ব্যক্তি সম্পদ ব্যয় করে যে পরিমাণ সওয়াব লাভ করবে, নেককার ব্যক্তি সম্পদ না থাকার কারণে নেক আমল থেকে বঞ্চিত হওয়ার পর তার অন্তরের মধ্যে যে তামান্না এবং স্বপ্ন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর ব্যক্তিকে সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। তাহলে হজে যেতে না পারলেও, উমরাহ করতে না পারলেও, দান সদকা করতে না পারলেও, যদি সত্যিকার নিয়ত আমাদের অন্তরের মধ্যে থাকে তাহলে আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী আমাদের অন্তরের মধ্যে যদি নিয়ত থাকে তাহলে আমরা আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা রাখতে পারি কি পারি না? এটা হলো দুই শ্রেণী। তিন নাম্বার আরেকটি শ্রেণী আল্লাহ নবী বলেছেন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমা, যাকে আল্লাহ সম্পদ দেননি, সম্পদ দিয়েছেন কিন্তু সম্পদ ব্যয় করার ইলম এবং জ্ঞান আল্লাহ তাকে দেন না। তো এই জ্ঞান না থাকার কারণে সে তখন সম্পদকে অন্যায় পথে ব্যয় করে, আত্মীয়তার হক আদায় করে না। আল্লাহর পক্ষ থেকে যত হক রয়েছে এই হকগুলো সম্পদের মাধ্যমে সে আদায় করে না। আল্লাহর নবী বলেন এই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ। সম্পদ পেয়েছে কিন্তু সম্পদের মাধ্যমে আল্লাহর সাথে তার নৈকট্যের সম্পর্ক অর্জন করে নিতে পারেনি, বরং সম্পদের মাধ্যমে সে আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছে। কয় শ্রেণী? তিন শ্রেণী। আরেক শ্রেণীর মানুষ চতুর্থ শ্রেণী, যাদেরকে আল্লাহ সম্পদ দেন নাই, যাদেরকে আল্লাহ ইলম দেন নাই, যার কারণে সমাজের একজন পাপিষ্ঠ নাফরমান ব্যক্তি যখন গুনাহ করে, এই দরিদ্র জ্ঞান শূন্য ব্যক্তি তখন নাফরমান ব্যক্তির গুনাহ এবং নাফরমানি দেখে সেও মনে মনে বলতে থাকে আল্লাহ তাকে সম্পদ দিলে সেও এর পরিমাণ নাফরমানি করবে। এই শ্রেণীর মানুষ আমাদের মধ্যে নাই। গুনাহ দেখলে গুনাহ করার তামান্না দিলের মধ্যে রাখে, এই শ্রেণীর মানুষ নাই। বড় বড় নাফরমান পাপিষ্ঠ ব্যক্তিদেরকে দেখলে, যারা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, তাদেরকে দেখলে নিজে তাদের মতো হওয়ার চেষ্টা করে, নিজের সন্তানকে তাদের মতো বানানোর চেষ্টা করে। এই রকম স্বপ্ন আমাদের সমাজের মানুষ দেখে কি দেখে না? নেককার দেখলে যেমন নেককারের মতো নিজে হতে চায়,
নিজের সন্তানকে বানাতে চায়, ঠিক তদ্রূপ গুনাহগার ব্যক্তি দুনিয়ার দিক থেকে অনেক বড়, তাকে দেখলেও অনেক ব্যক্তি যে তার মতো হওয়ার স্বপ্ন দেখে, অনেক হতভাগা দুর্ভাগা বাবা সেও তার সন্তানকে ওই পাপিষ্ঠ নাফরমান দুনিয়ার দিক থেকে যে বড় তার মতো বানানোর চেষ্টা করে কি করে না? আল্লাহ নবী বলেন, এই হতভাগা দরিদ্র জ্ঞানহীন ব্যক্তি সে যখন গুনাহের ইচ্ছা করে কিন্তু সম্পদ নাই, গুনাহ করতে পারে না, আল্লাহ নবী বলেন গুনাহগার ব্যক্তি গুনাহ করে যে পরিমাণ শাস্তি তার ভাগ্যে জুটবে, ওই হতভাগা দরিদ্র ব্যক্তি জ্ঞান না থাকার কারণে যে গুনাহের নিয়ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার ব্যক্তির মতো তাকেও সমপরিমাণ শাস্তি এবং আযাব তাকে দিয়ে দিবেন। তো এই হলো চার শ্রেণীর মানুষ। এটা থেকে আমাদের অনেক অনেক শিক্ষা রয়েছে, অনেক অনেক শিক্ষা এবং তালিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন যে নেক কাজ করলে নেককার ব্যক্তির মতো নেক কাজ করার ইচ্ছা করলে যেমন সওয়াব পাওয়া যায়, গুনাহগার ব্যক্তিকে দেখে তার মতো হওয়া, তার মতো গুনাহ করার ইচ্ছা করলেও আল্লাহ তাকেও ওই গুনাহগার ব্যক্তির মতো শাস্তি দিয়ে দিবেন। এজন্য আমাদের ইচ্ছা, আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সেটাও হতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। তো এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটুকু পেলাম সেটা হলো যে নিয়ত থাকার কারণে এক কাজ যদি নাও করতে পারে, সাধ্য না থাকার কারণে, অর্থ নেই, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের কারণে নেক আমলকারী ব্যক্তির সমপরিমাণ সওয়াব নিয়তকারী ব্যক্তিকেও দিয়ে দেবেন। এজন্য হজের মাস শুরু হয়ে হজের মাস চলছে, আমাদের প্রত্যেককেই এই নিয়ত এবং স্বপ্ন আমাদেরকে অন্তরে রাখতে হবে, এই স্বপ্ন আমাদেরকে লালন করতে হবে, তাহলেই আমরা সওয়াব পেয়ে যাব। এখন বর্তমান হলো যাদের সামর্থ্য আছে তারা আমরা ইচ্ছা করি, আর যাদের সামর্থ্য নেই তারা আমরা নেক কাজ থেকে বঞ্চিত হওয়ার যে একটা আফসোস মনের মধ্যে, যে একটা নেক কাজ করতে না পারার একটা বেদনা দুঃখ, সেটা আমাদের মধ্যে নাই। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে নেক কাজ করতে না পারলেও তাদের মধ্যে সেই দুঃখ কষ্ট বেদনা তাদের অন্তরের মধ্যে ছিল। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে জাআল ফুকারা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দরিদ্র অনেক সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়াল বিদ-দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজের মধ্যে যারা ধনাঢ্য ব্যক্তি, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তারা তো পরকালের চিরস্থায়ী নিয়ামত, পরকালের চিরস্থায়ী সুখ শান্তি তারা সব নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভাগ্যে কিছুই জুটছে না। তারা একটু ব্যাখ্যা করে বললেন, ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেমন নামাজ পড়ি তারাও তেমন নামাজ পড়ে, ওয়া ইয়াসুমুনা কামা নাসুম, তারা যেমন রোজা রাখে আমরাও তেমন রোজা রাখি। ইয়া রাসূলুল্লাহ ওয়া লাহুম ফাদলুম মিন আমওয়ালিহিম ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়া'তামিরুন ওয়া ইউজাহিদুনা ওয়া ইয়াতাসাদ্দাকুন। ইয়া রাসূলুল্লাহ, ওই ধনী সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়ে দেওয়ার কারণে, আমাদের চেয়ে তাদের সম্পদ বেশি হওয়ার কারণে তারা এই সম্পদের মাধ্যমে হজ আদায় করেন, উমরাহ করেন, আল্লাহর রাস্তায় জিহাদ করেন, তারা দান সদকা করেন। সম্পদ না থাকার কারণে আমরা দরিদ্র সাহাবায়ে কেরাম হজ থেকে বঞ্চিত হয়ে যাই।
উমরা থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে বঞ্চিত হয়ে যায়, দান সদকা করা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। ইচ্ছা আছে কিন্তু সম্পদ নাই, এজন্য আমরা হজ করতে পারি না, উমরা করতে পারি না, দান সদকা করতে পারি না, জিহাদ করতে পারি না। তো তারা তো আমাদের থেকে আগে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরিদ্র সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আলা উহাদ্দিথুকুম ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম ওয়া লাম ইউদরিকুম আহাদুম বা'দাকুম। আমি নবী কি তোমাদেরকে এমন একটা নেক আমলের কথা বলে দিব কিনা, যেই নেক আমলটা যদি তোমরা করো, ধনী ব্যক্তি হজ আদায় করে, উমরা করে, যাকাত দিয়ে, জিহাদ করে যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ তোমাদেরকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। ওয়ালাম ইউদরিকুম আহাদুম বা'দাকুম ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যহরানাইহি। তোমাদের পরে যারা আসবে কেউ তোমাদের আগে যেতে পারবে না, পৃথিবীর মধ্যে তোমরা হবে সর্বশ্রেষ্ঠ মানুষ। ইল্লা মান আমিলা বিতাহু, তবে আমি যে আমলটা করব সেই আমলটা যদি তোমরা করো, তোমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারবে। তবে হ্যাঁ, যারা তোমাদের মতো আমল করবে তারাও তোমাদের কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, তুসাব্বিহুনাল্লাহা ওয়া তাহমিদুনাল্লাহ ওয়া তুকাব্বিরুনাল্লাহা খালফা কুল্লি সালাতিন 33। আল্লাহ নবী বলেন, প্রত্যেক ফরজ নামাজের পর, প্রত্যেক নামাজের পর তোমরা 33 বার সুবহানাল্লাহ পাঠ করো, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করো, 33 বার তোমরা আল্লাহু আকবার পাঠ করো। এই আমলটা যদি তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন ধনী ব্যক্তি সম্পদের কারণে যে আমল করে যে সওয়াব অর্জন করবে, সম্পদ না থাকার কারণে তোমরা যে আমল থেকে বঞ্চিত হবে, আল্লাহ তোমাদেরকে সেই আমলের সওয়াব দিয়ে দিবেন। এই আমলটা আমরা করি কিনা? আমল খুব ছোট্ট, কিন্তু প্রতিদান অনেক বেশি। এজন্য হজের মৌসুম চলছে, সব সময় তো আমরা করব, কিন্তু এই মৌসুমে আমাদেরকে আরো গুরুত্ব সহকারে করতে হবে। অনেক ফজিলত এই নেক আমলটা সামান্য কয়েক মুহূর্তের একটা আমল। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 33 ওয়া হামিদাল্লাহ 33 ওয়া কাব্বারাল্লাহ 33। যেই ব্যক্তি প্রত্যেক নামাজের পরে এই আমলটা করবে, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সর্বমোট কতবার? 99 বার। আর আল্লাহ নবী বলেন, সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়ে যে 100 বার পূর্ণ করবে, 33 বার তাসবিহ, তাকবীর, আল্লাহর প্রশংসা, সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ নবী বলেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানা মিথলা যাবাদিল বাহর। বান্দার আমলনামার মধ্যে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, এই আমলটা করার বিনিময়ে আল্লাহ তার আমলনামার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য এই আমলটা আমরা করব না ছাড়ব? আমরা তো এখন ফরজ নামাজের পর, ফরজ নামাজ শেষ মানে মনে করি আমাদের দায়িত্ব শেষ, কিন্তু ফরজ নামাজের পরে অনেক দোয়া, দুরূদ, আযকার, অনেক জিকির এমন রয়েছে যে জিকিরগুলো আমাদেরকে অনেক উপরে পৌঁছে দিতে পারবে, আমাদের অজান্তেই আমাদেরকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারবে। কিন্তু আমরা এখন ফরজ নামাজের পর কখন সুন্নত পড়ব, কিংবা কেউ বা সুন্নত না পড়ে মসজিদ থেকে চলে যাব, সেই চিন্তায় আমরা থাকি। আসলে এটা নয়, কোরআন হাদিস থেকে বুঝে আসছে
যে নামাজ পড়ার আগে যেমন কিছুক্ষণ মসজিদে থাকা উত্তম, নামাজের অপেক্ষা করা ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত, এক নামাজের পর আরেক নামাজের জন্য মসজিদে এসে কিছুক্ষণ অপেক্ষা করা, দিলকে আল্লাহর দিকে অভিমুখী করা, নামাজের পূর্ব মুহূর্তে যেন দুনিয়ার সব কিছু থেকে মুক্ত হয়ে আমাদের দিল একমাত্র আল্লাহর দিকে যায়, এজন্য নামাজের পূর্ব মুহূর্তে মসজিদে অবস্থান করা এটাও একটা ইবাদত। নামাজের পরে থেকে জিকির আজকার পড়া এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো এজন্য আমরা এই জিকিরের প্রতি আমরা সকলেই যত্নবান হওয়ার চেষ্টা করব। তো হজের এই মৌসুমের মধ্যে আমাদের স্বপ্ন, আমাদের অন্তরের মধ্যে এই তামান্না, এই ইচ্ছা সকলের অন্তরের মধ্যে জাগ্রত থাকা চাই। তো জাগ্রত থাকবে কিভাবে যদি আমরা এই বিষয়ে ফজিলত এবং পুরস্কারই না জানি? কারণ দুনিয়ার মানুষের স্বভাব হলো মানুষ যেই জিনিসটা চিনে, যে জিনিসটা জানে তার পিছনে দৌড়ায় বেশি, ঠিক কিনা? দুনিয়া দ্বারা বুঝে দুনিয়ার পিছনে দৌড়ায়, যারা আখিরাত বুঝে তারা আখিরাতের পিছনে দৌড়ায়। এজন্য হজ আমাদেরকে বুঝতে হবে। হজ এটি হলো ইসলামের 5 স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যেটি সামর্থ্যবান মুসলমানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। তাদের উপর সামর্থ্যবান, যাদের সামর্থ্য রয়েছে। সামর্থ্য বলতে বাইতুল্লাহ আসা যাওয়ার খরচ, সেখানে থাকা এবং হজ চলাকালীন সময় পরিবার চালানোর জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থ যার কাছে থাকবে তাকেই বলা হবে শরীয়তের দৃষ্টিতে সামর্থ্যবান এবং ধনী ব্যক্তি। তো ইসলামের বিধান হলো এই যে হজ একজন সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার ফরজ। কতবার? একবার ফরজ। পবিত্র কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহ কথাটা শুরুই করেছেন কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা দুনিয়ার ওই সমস্ত মানুষের উপর ফরজ আবশ্যক যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম। তাদের জন্য বাইতুল্লাহ পৌঁছতে যারা সক্ষম তাদের জন্য বাইতুল্লাহ হজ করা আবশ্যক, জরুরি, ওয়াজিব, ফরজ। তবে আল্লাহ বলে দিয়েছেন হজটা করতে হবে কার জন্য? নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের সব কিছু ইবাদত একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য না হয় তাহলে লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে। এই হজ আমাকে সওয়াব এবং পুরস্কারের অংশীদার বানাবে দূরের কথা, এই হজও আমার জন্য হয়ে যেতে পারে জাহান্নামের আগুনে যাওয়ার কারণ। জাহান্নামের আগুনে যাওয়ার কারণ। এজন্য সকল ইবাদতের ক্ষেত্রে ছোট হোক বড় হোক, মানুষ দেখুক কিংবা না দেখুক, সব ইবাদতের মধ্যে আমার নিয়তকে পরিশুদ্ধ এবং বিশুদ্ধ রাখতে হবে, তবেই আমার এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ আপনি কত লক্ষ টাকা ব্যয় করেছেন, কি করেছেন না করেছেন, সব কিছু দেখবেন তখনই যদি সেটা হয়ে থাকে আল্লাহর জন্য। আর যদি আল্লাহর জন্য না হয় তাহলে আল্লাহ আপনার যে সকল বাহ্যিক যে বিষয়গুলো রয়েছে কোনটাই আল্লাহ থেকে পুরস্কার দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যে সকল আমলের মধ্যে বান্দা লোক দেখানো, মানুষকে দেখানো এই মনোভাব চলে আসতে পারে, সেখানেই আল্লাহ ওই ইবাদতের মধ্যে কাজটা যে আল্লাহর জন্য করতে হবে সেটা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। যেমন হজ, এখানে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য করতে হবে।
কিছুদিন পর আসবে কুরবানি, সেখানেও আল্লাহ বলে দিয়েছেন গোশত রক্ত কিছুই আল্লাহর কাছে বসবে না, বসবে তোমাদের অন্তরের তাকওয়া অর্থাৎ বিশুদ্ধ নিয়ত। এজন্য যে কোনো ভালো কাজ করতে হলে সর্বপ্রথম আমাদেরকে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। জীবনে কয়বার ফরজ? একবার। তবে জীবনে একবার হজ ফরজ হলে যাদের সাধ্য রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, যাদেরকে আল্লাহ সেই আর্থিক এবং শারীরিক দুটো দিক থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সচ্ছলতা এবং শক্তি দান করেছেন, তাদেরকে আল্লাহ নবী বারবার হজ এবং উমরাহ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। ফরজ একবার ঠিক, এ ব্যাপারে কোনো কথা নেই, কিন্তু যার সামর্থ্য রয়েছে একবার ফরজ হজ আদায় করার পরও বারবার বাইতুল্লাহে উপস্থিত হওয়া, একবার হজ করা আরেকবার উমরাহ করা, যাদের সামর্থ্য রয়েছে আল্লাহ নবী তাদেরকে এই কাজটা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা একের পর এক হজ এবং উমরাহ করতে থাকো। একবার হজ করো আরেকবার উমরাহ করো, একবার উমরাহ করো আরেকবার হজ করো, অর্থাৎ একের পর এক তোমরা করতে থাকবে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব, কারণ হজ এবং উমরাহ বান্দার জীবন থেকে দারিদ্র এবং গুনাহকে দূর করে দেয়। দেখতে মনে হবে আমার কাছ থেকে হজ এবং উমরাহ করার জন্য সম্পদ আসে না, বরং বাহ্যিকভাবে যায়। কি বলেন, যায় কি যায় না? যারা 6 লাখ 7 লাখ টাকা ব্যয় করে হজ করবেন, হজ করার কারণে এই 6 লাখ 7 লাখ টাকা তার অ্যাকাউন্টে জমা হলো না, দূর হয়ে গেল, চলে গেল। তো আল্লাহ নবী বললেন, দেখতে মনে হবে টাকা চলে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার কারণে তার আমলনামার মধ্যে এমন সওয়াব আর বরকত দিয়ে দিবেন, যার কারণে তার আমলনামা থেকে যেমন গুনাহ মুক্ত হয়ে যাবে, আল্লাহ তার জীবন থেকে অভাব দূর করে দিবেন। অভাব আল্লাহ কখনো বাহ্যিকভাবে সম্পদ দিয়ে দিতে পারে, কখনো আল্লাহ অল্প সম্পদের মধ্যে অনেক অনেক বরকত দিয়ে দিতে পারে। এরপর আল্লাহ নবী বলেন, কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদ ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, যেমন কামারের ভাবর লোহার ময়লা স্বর্ণ এবং রূপার ময়লা দূর করে হজ এবং উমরাহ বান্দার আমলনামা থেকে ঠিক সেভাবে গুনাহ এবং অভাবকে দূর করে দেয়। এজন্য যাদের সামর্থ্য রয়েছে বারবার হজ করা, যাদের সামর্থ্য রয়েছে হজে না যাওয়ার কিন্তু উমরাহ করার সামর্থ্য রয়েছে বারবার উমরাহ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, হজ করতে গিয়ে কোনো অশ্লীল কথা বলবে না এবং কোনো গুনাহের মধ্যে লিপ্ত হবে না। নবীজি বলেন, তিনটা বিষয়কে লক্ষ্য করে একমাত্র আল্লাহর জন্য করা, গুনাহ থেকে মুক্ত থাকা, বিশেষ করে অশ্লীল কথা থেকে মুক্ত থাকা, যে ব্যক্তি এই তিনটা বিষয়কে লক্ষ্য রেখে হজ করবে, হজ থেকে ফিরে আসবে, আল্লাহ নবী বলেন, রাজাআতা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় ওই ব্যক্তির আমলনামার মধ্যে যেমন গুনাহ ছিল না, হজ থেকে ফিরে আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামাকেও গুনাহ মুক্ত করে দিবেন। কিভাবে গুনাহ মুক্ত করবেন? আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন, ওয়ামা মিন মুমিনিন ইয়াদিল্লু ইয়াউমাহু মুহরিমা, একজন মুমিন ব্যক্তি ইহরাম পরিধান করার পর যতদিন পর্যন্ত সে ইহরাম পরিহিত অবস্থায় থাকবে, ইহরাম পরিহিত অবস্থায় যতদিন থাকবে, ততদিন সূর্য যখন উদিত অস্ত যাবে, অস্ত যাওয়ার সময় সূর্য তার আমলনামা থেকে গুনাহগুলোকে নিয়ে সূর্য তখন অস্ত যাবে, সূর্য তখন অস্ত যাবে।
আল্লাহ নবী বলেছেন যারা হজ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। একবার যখন সে তালবিয়া পাঠ করবে, একবার আল্লাহু আকবার বলবে, আল্লাহ নবী বলেন প্রত্যেকবার বলার সাথে সাথে ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দিতে থাকবে। এবং কি যারা একবার তালবিয়া পাঠ করবে, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন তালবিয়া পাঠকারী ব্যক্তির ডানে এবং বামে যত গাছ থাকবে, যত মাটি থাকবে, যত পাথর থাকবে, জমির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মাটি আর পাথর গাছপালা ওই তালবিয়া পাঠকারী ব্যক্তির সাথে তালবিয়া পাঠ করতে থাকবে। এখন প্রশ্ন হতে পারে যে গাছ তালবিয়া পাঠ করলে হজকারী ব্যক্তির কি ফায়দা, পাথর এবং মাটি তালবিয়া পাঠ করলে ব্যক্তির কি ফায়দা? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন যে এর ফায়দাটা হলো এই যে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি, যে একজন ব্যক্তি ভালো কাজ করতে পারে না কিন্তু একটা ভালো কাজের সন্ধান যদি কাউকে দেয়, তাহলে তার কাজের সন্ধান পেয়ে যে ব্যক্তি ভালো কাজটা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধান যে ব্যক্তি দিবে তাকেও সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। ভালো কাজ করতে পারে না কিন্তু ভালো কাজের দিকে পথ দেখিয়ে দিয়েছে। তো এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেন তালবিয়া পাঠকারী ব্যক্তির কারণে গাছ তালবিয়া পাঠ করলো, পাথর তালবিয়া পাঠ করলো, জমির মাটি তালবিয়া পাঠ করলো, সবগুলো সওয়াব, গাছের তালবিয়ার সওয়াব, মাটি এবং পাথরের তালবিয়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তালবিয়া পাঠকারী ব্যক্তির আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তো এইবার হিসাব করে জমির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত বড় আর কি পরিমাণ গাছ, কি পরিমাণ পাথর আর মাটি রয়েছে। তো এই ইহতিসাব হজে আমরা যেতে না পারি কিন্তু এই সবগুলো আমাদের অন্তরের মধ্যে জাগ্রত থাকতে হবে, তবেই আমরা হজ আদায় করতে না পারলেও এই হজের সওয়াব আমরা অর্জন করতে পারব। আর যদি নাই জানি তাহলে কি সওয়াবের প্রত্যাশা রাখবো আর কি সওয়াব অর্জন করব, এই জন্য বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। সর্বশেষ যারা হজ আদায় করবেন, আমরা তো হজে যেতে পারবো না, তাদের জন্য আমাদের কর্তব্য হলো এই আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ইউগফারু লিল হাজ্জি ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ, হজকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন। কাকে maaf করেন? হজকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন। অর্থাৎ হজ শেষ করে যখন আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবেন। দ্বিতীয়ত আল্লাহ নবী বলেন ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ, হজকারী ব্যক্তি যার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, যার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও maaf করে দিবেন। এজন্য যারা হজে যাবেন আমাদের পরিচিত জন, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের কাছে দোয়া কামনা করা, তাদের নিকট দোয়া চাওয়া যেন তারাও আল্লাহর নিকট আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যারা হজ আদায় করবে, উমরাহ করবে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তারা হলো জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। দাআহুম ফাআজাবুহু, আল্লাহ তাদেরকে আহ্বান করেছেন, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে বাইতুল্লাহ পর্যন্ত উপস্থিত হয়েছে। আল্লাহ নবী বলেন ওয়াসআলুহু ফাআতাহু, আল্লাহর কাছে তারা যা চাইবে আল্লাহও তাদেরকে তাই দিয়ে দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হজের সংক্ষিপ্তভাবে হজের সওয়াব এবং পুরস্কার তো অনেক অনেক আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি রুকনে ইয়ামানি হজের আসওয়াদের মধ্যে স্পর্শ করবে সেটাও তার জন্য মাগফিরাতের কারণ হয়ে যাবে। কিয়ামতের দিন হজের আসওয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা চক্ষু দান করবেন। কয়টা চক্ষু? দুইটা চক্ষু দান করবেন এবং তাকে একটা জিহ্বা আল্লাহ দান করবেন। এখন এই পাথরকে আল্লাহ দান করতে পারবেন কি পারবেন না? পারবেন, কারণ আল্লাহ কিয়ামতের দিন আমাদের শরীরের যেই চামড়া, আমাদের হাত পা সবগুলোর মধ্যে আল্লাহ কথা বলার শক্তি দিয়ে দিবেন।
তো আল্লাহ কিয়ামতের দিন হাজার আসওয়াদকে যখন দুইটা চক্ষু দিবেন এবং একটা জবান দিবেন, সূরা তিরমিজির মধ্যে এসেছে এই চক্ষু তখন তার দুইটা চক্ষু দিয়ে দেখবে আর তার জবান দিয়ে কথা বলবে। চক্ষু এবং জবানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারাই হাজার আসওয়াদকে স্পর্শ করেছেন সঙ্গতভাবে তাদের পক্ষে হাজার আসওয়াদ আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। এইভাবে আরো অনেক পুরস্কার এবং সওয়াব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহ পর্যন্ত উপস্থিত হওয়া, হজ করা, উমরাহ করা, বারবার যাওয়ার তৌফিক দান করেন। আমরা যারা যেতে পারিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যেন নিয়ত অন্তরের মধ্যে ধারণ করে স্বপ্ন, প্রকৃত স্বপ্ন দেখে নিয়তের অন্তরের মধ্যে নিয়তকে জাগ্রত রেখে সেই সওয়াব যেন আল্লাহ আমাদেরকেও দান করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।